মোদাসের আলী তরফদার ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতি 2015 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের 3 বছর পর সন্তানের সুখবর পেলেও সে সন্তান পৃথিবীর মুখ দেখেনি। এরপর 7 বছর পার হলেও মোদাসের আলী ও সুমাইয়া দম্পতির সৌভাগ্য হয়নি পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ মা বাবার ডাক শোনার। তবে শেষ হয়েছে এই দম্পতির অপেক্ষার প্রহর। দীর্ঘ 8 বছর পর গর্ভধারণ করেন সুমাইয়া আক্তার সুইটি। গত 6 ফেব্রুয়ারি যশোরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে 4 নবজাতকের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার সুইটি দীর্ঘ 8 বছর পর 4 সন্তানের জন্ম দেন। এর মধ্যে একটি ছেলে ও 3টি মেয়ে রয়েছে। তাদের নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া। একসাথে 4 সন্তানের জন্ম দেওয়ায় পুরো পরিবারে বইছে খুশির জোয়ার। আল্লাহ দিয়েছে, দাদি নানি আমরা হয়েছি খুশি, আমরা সবাই আনন্দ। আমি প্রথম আমি হলাম ওখানে গিয়ে 4টে বাচ্চা এসে আমার ভাইপোর 4টে বাচ্চা হয়েছে রমজান মাসে, একটা ছেলে 3টা মেয়ে। আলহামদুলিল্লাহ তারা খুব ভালো আছে। আপনারা দোয়া করবেন তারা যেন ভালোভাবে থাকে এবং ভালোভাবে মানুষ করতে পারে। আমরা সবাই দোয়া করবেন। সবাই খুশি এবং আমরা খুব আনন্দিত। 4 সন্তানের বাবা মোদাসের আলী তরফদারও দীর্ঘদিন পর 4 সন্তানের পিতা হতে পেরে আল্লাহর কাছে শুকরানা আদায় করেন। 4টা সন্তান হয়েছে, 3টা মেয়ে, একটা ছেলে। অনেক খুশি। 4 সন্তানের মাতা তাদের সন্তানরা যাতে সুস্থ হয়ে বাঁচতে পারে সেজন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। প্রথম সন্তান আমার 4টা, আল্লাহ তাদের সুস্থ রাখুক, সবাই এই দোয়া করবেন। আল্লাহ আমার 4টা খুশি করে দিয়েছে, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন বলেন, শিশু 4টি এখন সুস্থ আছেন। তাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন সবাই জানতো যে 2টা বাচ্চা হবে, ফ্যামিলি ওইভাবে প্রিপেয়ার। 2টো বাচ্চা ভর্তি রাখা লাগতে পারে, ছোট ছোট বাচ্চা হচ্ছে 34 সপ্তাহ। তা প্রথমে 2টো বাচ্চা বের করার পরে যখন প্লাসেন্টা আউট করা হচ্ছিল তখন ম্যাডাম নিজেই বলছে আরেকটা বাচ্চা আসছে। কেউই জানে না, তখন বলছে আরেকটা ট্রে নিয়ে আসেন, আরেকটা বাচ্চা আসছে। পরবর্তীতে যখন আবার উনি প্লাসেন্টা আউট করতে গিয়েছে তখন বলছে আরেকটা মাথা আসছে, তখন আরেকটা বাচ্চা। তা তখন একটা হট্টগোল অবস্থা পরিস্থিতি। 4টা বাচ্চা হয়েছে এবং 4টা বাচ্চাই সুস্থ আছে। শেখ হেদায়েতুল্লাহ, বৈশাখী সংবাদ, খুলনা।